আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হাজির হলাম আপনাদের একদম কমন একটা প্রশ্নের উত্তর নিয়ে, যেটা কিনা হচ্ছে যে আপু বিজনেস শুরু করতে চাই, কিন্তু কিভাবে কি করব, কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারি না। আপনাদের প্রত্যেকেই হচ্ছে এই প্রশ্নটা আমাদের করে থাকেন, যেটা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে, তারপর হচ্ছে আমাদের পেজেও নক দিয়ে থাকেন। তো ওইভাবে তো ডিটেলসে লিখে আপনাদেরকে বোঝানো যাবে না, তো চিন্তা করলাম এইটা নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এখন কথা হলো, অনেকেই কিন্তু ঘরে বসে ইনকামটা করতে চায়। তো ইনকামের সোর্স হিসাবে অনেকে বিজনেসটাকেই কিন্তু চুজ করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে অনেক আপুরাই আছেন যারা মানে শুরু করতে চান। আমাদের অনেকগুলো ভিডিও দেখি, অনেক আপুরাই বলে যে আপু আমিও বিজনেস করতে চাই, কিন্তু কিভাবে কি শুরু করব সেই জিনিসটাই বুঝতে পারি না। তো অনেকের মনে কিন্তু এই প্রশ্নটা থাকে। তো সেক্ষেত্রে আমি আগে বলবো যে আপনি যদি একটা বিজনেস দাঁড় করাতে চান, আপনার আগে মাথায় রাখতে হবে যে আপনি কি নিয়ে বিজনেসটা শুরু করতে চান। আপনার প্ল্যানিং কি? আপনার বাজেট কত? ঠিক আছে? তো আপনি যদি ছোটখাটো থেকে শুরু করেন, আস্তে, আস্তে ইনশাআল্লাহ আপনার বিজনেসটা একটা পর্যায়ে বড় পর্যায়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে আগে প্ল্যান করতে হবে যে আপনি কি নিয়ে শুরু করবেন। সাপোজ আপনাদের একটা এক্সাম্পল দেই, যেটা কিনা হচ্ছে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, যে আমি বিজনেসটা কিভাবে শুরু করেছিলাম। তো আমি ১ম এ যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি ১ম এ একটা Facebook পেজ খুলি, যেটা হচ্ছে বিজনেস পারপাস এর জন্য না। জাস্ট আমার যে আর্ট করি সেগুলো আমি পেজে পোস্ট করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার Facebook পেজটা খোলা। তো পেজ খোলার পর আমি কি করতাম যে টুকটাক হচ্ছে আমার আর্টের ছবিগুলো যেগুলো ছিল আর্ট করতাম সেগুলো হচ্ছে আমি পোস্ট করতাম। জাস্ট এইটুকুই। তো একটা পর্যায়ে গিয়ে কি হলো যে আমি ফেসবুকে দেখতাম যে সবাই হচ্ছে ড্রেসের কাজ করতো, ড্রেসের মধ্যে পেন্টিং এর কাজ করতো। তো সেই থেকে হচ্ছে আমারও ইচ্ছে জাগলো যে আমিও চেষ্টা করে দেখতে পারি যে ড্রেস সেল হয় কিনা। তো টুকটাক আমি হচ্ছে মানে কালার আনি, আনার পর হচ্ছে ড্রেসের মধ্যে করি। ড্রেস বলবো না যে আহামরি সেল হইছে। ওই যে বললাম না, ছোট থেকেই হচ্ছে বড় পর্যায়ে যেতে হয়। তো সে চিন্তা করে হচ্ছে আমি করতাম, হচ্ছে কাজগুলো করতাম আর হচ্ছে টুকটাক সেল দিতাম। এটুকুই ছিল। বেশি হচ্ছে ড্রেসে বেশি লাভ হতো না, বা হচ্ছে অতটাও মানুষ নিত না। কারণ হচ্ছে সবাই পারতো। পেইন্টিং এর কাজটা অলমোস্ট সবাই কিন্তু পারে। তো সেক্ষেত্রে হচ্ছে ড্রেস অত সেল হইতো না। তো ড্রেসের মধ্যে পেইন্টিং করা বাদ দিয়ে দিলাম। তারপর শুরু করলাম হচ্ছে চুড়ির কাজ। যেমনটা এখন সবাই করে চুড়ির কাজ। তো এক পর্যায়ে হচ্ছে ড্রেসের কাজগুলো এরকম সবাই করতো। তো যখন দেখবেন যে একটা কাজই সবাই মিলে করতেছে, তখন দেখবেন ওই জিনিসটা বেশি চলবে না। ঠিক আছে? আবার কখন চলবেন চিন্তা করবেন, কখন চলবে এই জিনিসটা খেয়াল করবেন, যখন আপনি ইউনিক কিছু নিয়ে আসতে পারবেন। যখন হচ্ছে ইউনিক ডিজাইন আপনি মানুষের মাঝে প্রেজেন্ট করতে পারবেন, তখন হচ্ছে আপনার জিনিসগুলো মানুষের নিবে, তখন আপনার সেল হবে। তো এক পর্যায়ে হচ্ছে যখন আমি ড্রেসের কাজ বাদ দিয়ে চুড়ির কাজ শুরু করলাম, তখন আলহামদুলিল্লাহ চুড়ির কাজে অনেক মানুষের রেসপন্স পাই। তো এখনো আছি চুড়ির কাজের মধ্যেই। হচ্ছে এখনে অনেক আপুরাই বলে যে আপু চুড়ির বিজনেসটা শুরু করতে চায়। এখন যারা হচ্ছে চুড়ির বিজনেসটা শুরু করতে চান, আমার মতে যে আপনি শুরু করতেই পারবেন, কিন্তু ওই যে সেলের যে বিষয়টা, এই জিনিসটা হচ্ছে থাকবে না। কারণ হচ্ছে এখন সবাই চুড়ির ডিজাইন করে, সবাই চুড়ির ডিজাইন সবাই নিজে নিজেই পারে। তো আপনি যে সেল দিবেন সেই জিনিসটা হয়তো বা কম হতে পারে। কারণ আমাদেরই, যদি আমি বোঝাই যে আমাদের আগের তুলনায় এখন অনেক সেল কম। কারণ কি? ওই যে সবাই হচ্ছে নিজে নিজে বানাইতে পারে, যার ফলে হচ্ছে সেলটা একটু কম হয়। তো এই আর কি। তো প্রথমে হচ্ছে আপনি অন্যজনেরটা দেখে আপনি নিজে বিজনেস করতে চাইবেন, সেটা কিন্তু হবে না। আপনার মাথায় প্ল্যান থাকতে হবে। আপনার আপনার যেই প্রতিভা আছে সেই প্রতিভা দিয়ে আপনি শুরু করেন। ঠিক আছে? ওই যে আমি অন্যজন চুরি নিয়ে বিজনেস করতেছে, আমিও সেটাই করব। এটা করে লাভ নাই। এটা নিয়ে হচ্ছে আপনি বেশি দূর আগাইতে পারবেন না। আপনি চিন্তা করবেন আমার মাঝে যেই প্রতিভাগুলো আছে সেগুলো কিভাবে আমি ফুটিয়ে তোলা যায়। আমি অন্যজনেরটা দেখলাম, সেটার কাজ করলাম, তারপর সেটা সেল দেওয়ার জন্য পোস্ট করলাম। এইভাবে হচ্ছে আপনি একটা বিজনেস দাঁড় করাতে পারবেন না। তো আপনাদের মাথায় রাখতে হবে যে আপনি যেই কাজটা ভালো পারেন সেই কাজ নিয়েই যাতে একটা বিজনেস দাঁড় করাতে পারেন।
তো আমি বলবো, যদি আপনি একটা বিজনেস দাঁড় করাতে চান, সেই ক্ষেত্রে আপনাকে একটা ফেসবুক পেজ খুলতে হবে। পেজে মিনিমাম আপনার মানে ১০০ তো ফলোয়ার্স লাগবেই প্রথমে। কারণ আপনি ১-২ ফলোয়ার্স নিয়ে হচ্ছে আপনি মানে একটা জিনিস পোস্ট করবেন, সেটা ভিউজও হবে না বা মানুষের কাছে যাবে না। আপনি কমপক্ষে হচ্ছে আপনার ফলোয়ার্স ১০০ করবেন। করার পর নিয়মিত আপনি পেজে অ্যাক্টিভ থাকবেন। ঠিক আছে? অ্যাক্টিভ থাকবেন, তারপরে হচ্ছে পোস্ট করবেন। তারপর টার্গেট রাখবেন আপনি যেটা নিয়ে বিজনেস করতেছেন সেটা কিভাবে ইউনিক করা যায়। সেটা মানুষের মাঝে কিভাবে ইউনিকভাবে প্রেজেন্ট করা যায়, সেই জিনিসগুলো মাথায় রাখবেন। যে এটা চিন্তা করবেন যে আমি তারটা দেখাদেখি এটা বানাবো তারপর সেল দিব। না, এইভাবে হবে না। আপনি চেষ্টা করবেন নিজে কিভাবে ইউনিক কিছু প্রেজেন্ট করা যায়। ঠিক আছে? মানুষের মাঝে কিভাবে নতুন কিছু তুলে ধরা যায়। এই জিনিসটা মাথায় রাখবেন। সেটা আপনার চুড়ি হোক, ড্রেস হোক বা অন্য কিছু হোক। ঠিক আছে? সবকিছুই মাথায় রেখে হচ্ছে আপনার একটা বিজনেস শুরু করতে হবে। এখন আমি আপনাদের একটা কথাই বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা যদি চিন্তাই করে রাখেন যে আমি শুরুটাই মানে বিজনেসটা শুরুই করব হচ্ছে চুড়ির বিজনেস দিয়ে, তাইলে আল্লাহর নাম নিয়ে বাদ দেন। কারণ হচ্ছে চুড়ির বিজনেস করে কোনো লাভ নাই। এখন সবাই হচ্ছে ঘরে, ঘরে চুড়ি বানাইতে পারে। সবার এলাকায় হচ্ছে চুড়ির এই যে যত ম্যাটেরিয়ালস আছে সবকিছু সবার এলাকার মধ্যে চলে গেছে। ওই আপনি যে চুড়ির বিজনেস দিয়ে শুরু করবেন বিজনেসটা, তাহলে ভুল ভাবতেছেন। কারণ হচ্ছে এখন সবাই পারে চুড়ি বানাইতে। তো মাথায় চিন্তা রাখবেন, যদি আপনি একটা বিজনেস করতেই চান, আপনি যে জিনিসটা ভালো পারেন সেই জিনিসটা রাখবেন। তারপর হচ্ছে আপনি একটু বাজেটটা একটু বেশি রাখবেন। আর হচ্ছে ফেসবুক পেজ খুলবেন একটা। ফেসবুক পেজে নিয়মিত অ্যাক্টিভ থাকবেন। আপনি যেই জিনিসটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই জিনিসগুলো পোস্ট করবেন। আপনার মানে পেজে ফলোয়ার্স কিভাবে বাড়ানো যায়, মানে অর্গানিক ফলোয়ার্সগুলো নিবেন। কোনো মানে ওই যে একজন আছে যে মানে একরকম ফলোয়ার্স বার করে না, যে আপনারা আপনাকে আপনাদের ফলো দিলে আপনারাও আমাদের এসে ফলো দিবেন, এরকম আছে না? এরকম করবেন না। তো সবসময় অর্গানিক ফলোয়ার্সে চিন্তা করবেন, তাহলে আপনার পেজটা তাড়াতাড়ি গ্রো করবে এবং সবার কাছে পৌঁছাবে। তো আশা করি যদি সবকিছু মেনে আপনি যদি মানে একটা বিজনেস দাঁড় করতে পারেন, তাহলেই হচ্ছে আপনি সামনে এগোতে পারবেন ইনশাল্লাহ। তো এইটাই হচ্ছে আমার কথা। যারা হচ্ছে বিজনেস নিয়ে অনেক কনফিউশনে ছিলেন যে কিভাবে কি শুরু করব, কিভাবে কি করব, বুঝতে পারেন না, আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই চুড়িগুলো আমার ছাত্রীদের গিফট করার জন্য আমি বানিয়েছিলাম। কালো চুড়িটার কাজ কিছুটা বাকি ছিল। যদি কালো চুড়ির কাজ সম্পূর্ণ দেখতে চান, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।